চব্বিশে আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই সোদপুরের দিকে নজর দেব। আজ সেখানে লাইন পার হতে গিয়ে রেল যাত্রী মৃত্যু হয় এবং এর জেরে প্রায় 2.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে শিয়ালদা মেন শাখায়। আজ সকালে সোদপুর স্টেশনে লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী। সে সময় বিনা ঘোষণায় একটি ট্রেন চলে আসে বলে অভিযোগ এবং ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয় ওই যাত্রীর। এরপর মৃতদেহ সরাতেও দেরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে। চলে ভাঙচুর, শুরু হয় রেল অবরোধ। ঈদ বৃষ্টি, দিনের ব্যস্ত সময় অবরোধের জেরের ফলে আটকে পড়ে নিত্যযাত্রীরা। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন যাত্রীরা। সরাসরি আপনাদের নিয়ে যাবো সোদপুর স্টেশনে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী যেরকম মোতায়েন করা হয়েছে, তারা যারা অবরোধ করছিলেন সেই অবরোধকারীদের সঙ্গে একটা আলোচনার রাস্তা খোঁজার চেষ্টা করছিলেন। এখন এই মুহূর্তে অবরোধ উঠে গেছে, কি বলা হলো পুলিশের পক্ষ থেকে? দেখো, এই মুহূর্তে আমার সহকর্মী অরিনকে দেখাতে বলবো যে ট্রেন চলাচল চালু হয়ে গেছে। প্রায় মিনিট 15 হতে চললে ট্রেন চলাচল চালু হয়ে গেছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে পুলিশের সঙ্গে এখানকার যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যারা ক্ষুব্ধ হয়ে অবরোধ করছিলেন, তাদের সঙ্গে রেল পুলিশের এক দফা আলোচনা হয় এবং তারপরে সেই আলোচনার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের ঘটনা আটকানোর জন্য আগামী দিনে অনেক সচেষ্ট হবে রেল কর্তৃপক্ষ। এবং কিছুক্ষণ আগে কিন্তু স্টেশন মাস্টার যিনি, তিনি নিজে নেমে এসে তিনি হাত জোর করে সকলের সামনে ক্ষমা চান। স্থানীয় মানুষদের যেটা বক্তব্য ছিল যে কোনো ঘোষণা ছাড়াই যেহেতু থ্রু এন্ট্রি চলে যাচ্ছিল, সেই জন্যই কিন্তু এই দুর্ঘটনায় এই ব্যক্তির মৃত্যু হয়। তাছাড়াও কিন্তু রেলের বিপক্ষে কিন্তু স্থানীয় মানুষের বেশ কিছু অভিযোগ রয়েছে এবং তাদের অভিযোগ দ্বারা দীর্ঘদিন সেই বঞ্চনার শিকার। দেখুন, মাঝে মাঝে এটা হয়, এটা আজকের ঘটনা না, এটা মাঝে মাঝে হয়ে আসছে। মাঝে মাঝে ট্রেন চলে যাচ্ছে, তারপর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বা মানে ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্টই মাঝে হয় না, অনেক সময় ট্রেন চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে হচ্ছে টিকিট কাউন্টারগুলো, মানে প্রত্যেক দিনই টিকিট কাউন্টার বন্ধ থাকে, একটা টিকিট কাউন্টার খোলা থাকে, সেখান থেকে মানে রোজ রেগুলার যাত্রীরা ওইখান থেকে টিকিট নিচ্ছে। অনেক সময় অনেকে তাড়াহুড়ায় চলে যাচ্ছে, লাইন পার চলে যাচ্ছে, পাচ্ছে না টিকিট। এইরকম নানা রকম ঘটনা মাঝে মাঝে হয়ে যাচ্ছে। এবং এই যে সাবও এটা হওয়া গেল ছিল 2016-তে, এটা এখনো শেষ হলো না, এই কাজ এখনো চলে যাচ্ছে। মানে এটা সরকারের কিছু গাফিলতিও আছে, রেল কর্তৃপক্ষের কিছু গাফিলতি আছে, তার জন্যই মাঝে মাঝে এরকম ঘটনা হয়। স্থানীয় বাসিন্দাদের যেটা মূল বক্তব্যের জায়গা যে এই সোদপুর স্টেশন আগের থেকে অনেক বেশি জনবহুল এই মুহূর্তে হয়ে গেছে, কিন্তু সেই জনবহুল স্টেশনের জন্য যে নির্দিষ্ট পরিকাঠামো হওয়ার দরকার ছিল সেই পরিকাঠামো নেই। না, এটা তো 100% কেন বলুন তো, মেন হচ্ছে এটা রাজ্য সরকার নিচ্ছে নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, যে দোকানপাটগুলো যে এমন পজিশনে এখানে করেছে যে মানুষের যাতায়াতের যে একটা সুবিধা অসুবিধা এইটুকু কারোরই মাথায় নেই। অ্যাকচুয়ালি এই দোকানপাটের জন্য এই দুর্ঘটনা। একেবারে দেখো, সেই রেলের প্ল্যাটফর্মে যে হকার সমস্যা, সেই সমস্যাও কিন্তু অন্যতম উঠে আসে। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমি সহকর্মী অরিনকে দেখাতে বলবো যে এইখানে এই স্টেশনের পাশ দিয়ে সরু সরু একটা স্লোপিং রয়েছে, যে স্লোপিং গুলোর জন্য কিন্তু মূল সমস্যা হচ্ছে বলে স্থানীয় মানুষদের দাবি। তার কারণ হচ্ছে ট্রেন থেকে নামার পরেই সেক্ষেত্রে যে কোনো মানুষ ওই স্লোপিং দিয়ে নিচে নেমে আসতে চাইছেন এবং নেমে এসে তারপরে তারা এই যে ওভারব্রিজটা রয়েছে, তার যাতায়াত করার জন্য যে ওভারব্রিজটা রয়েছে, সেই ওভারব্রিজটা দিয়ে তারা না গিয়ে তুমি দেখতে পাচ্ছ কিভাবে রেল লাইনের ট্র্যাকের উপর দিয়ে সারাক্ষণ মানুষ হেঁটে যাচ্ছেন এবং তারা ওভারব্রিজ ব্যবহার না করেই এইভাবে ওই স্লোপিং দিয়ে ওঠানামা করেন এবং করে তারপরে তারা ট্রেন লাইনের ওপর দিয়ে এই পাশ থেকে ওপাশে, ওপাশ থেকে ওপাশে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এই সমস্ত লাইনের দিকে তারা হেঁটে হেঁটে যাতায়াত করেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য মাঝখানে এই যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি। ফলে সামান্য অংশ ব্যারিকেড রয়েছে, কিন্তু সেক্ষেত্রে এপাশ থেকে ওপাশ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সাধারণ মানুষকে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে ফুটব্রিজ তো রয়েছে, সেই ফুটব্রিজ ব্যবহার না করে কেনই বা লাইন পেরিয়ে মানুষ যাতায়াত করবেন? একেবারে সেই জায়গা থেকে সাধারণ মানুষের যেটা বক্তব্য যে ফুটব্রিজ রয়েছে, কিন্তু পাশে যেহেতু একটা স্লোপিং রয়েছে, ফলে মানুষ সাধারণভাবে যে ওই স্লোপিংটাকেই ব্যবহার করছেন তাদের সহজে যাতে তারা এপাশ থেকে ওপাশে হতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। সেই স্থানীয় মানুষরা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি যে ওই স্লোপিংটা কোনোভাবে বন্ধ করে দেওয়া হোক এবং মাঝখান দিয়ে যাতে এক পাশ থেকে অন্য পাশে না যাওয়া যায়, সেই জন্য যে রেলিং, তুমি দেখতে পাচ্ছ যে কিছুটা রেলিং দেওয়া হয়েছে, কিন্তু সেই রেলিং দেওয়ার কাজ মোটেই পুরো হয়নি। ফলে সেখানেই কিন্তু তাদের বক্তব্য যে সেই রেলিং দেওয়ার কাজটা যেন
সম্পূর্ণ করা হয়, তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি অনেক মানুষের পক্ষে যেমন সুবিধার হবে, ঠিক তেমনই যারা অসতর্ক, যারা নিয়ম মানতে চান না, যে সমস্ত সাধারণ যাত্রীরা, তাদের কাছেও তাদেরকেও অনেকবার বলেও যাদেরকে সচেতন করা যায়নি, তাদেরকেও কিন্তু আটকানো সম্ভব হবে। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি সোদপুর স্টেশন থেকে। রেল অবরোধের জেরে চূড়ান্ত নাগাল হন যাত্রীরা এবং দিনের ব্যস্ত সময় গন্তব্যে পৌঁছতে শেষ পর্যন্ত ভরসা হয় বিটি রোড, কিন্তু বিটি রোড থেকে বাসে ধরতে গিয়ে হয়রানি পৌঁছায় শেষ পর্যায়ে। বাসে তেল ধারণের জায়গা নেই, অটো বা ট্যাক্সি অনেকটা বেশি ভাড়া হাঁকে, তাই শেষ পর্যন্ত ট্রাকই ভরসা হলো নিত্যযাত্রীদের। ট্রাকে চেপেই গন্তব্যে পৌঁছলেন বাসিন্দারা। সোদপুর স্টেশনে অবরোধ এবং শিয়ালদা মেন লাইনে অনেকক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে, ফলে যাত্রী বিক্ষোভ গিয়ে পৌঁছায় শিয়ালদা স্টেশনে। সেখানকার মানুষের চূড়ান্ত নাগাল হন। কি বলছেন সেখানকার মানুষ, শোনাবো আপনাদের। পরীক্ষা আছে, 2টো থেকে পরীক্ষা আছে। এখন এসে দেখছি ট্রেন অবরোধ আছে এরকম, ওই কারণে আমরা উবের ধরে বা ওলা ধরে বেরিয়ে যাবো। উপায় নেই, যেতেই হবে। ওই কারণে কোনো ট্রেনের কোনো রিস্ক নিচ্ছি না, কারণ মাঝরাতে রাস্তায় গিয়ে ট্রেন আটকে যেতে পারে, ওই কারণে বেরিয়ে যাচ্ছি। সোদপুর যাবো, ফ্যামিলি নিয়ে তো যাচ্ছি আমরা, গেদে লোকালে যাব তারকনগর স্টেশন। তো আমরা 1 ঘন্টা হয়ে গেল প্রায় ট্রেনের টিকিট কাটতে গেলাম, তো ওখান থেকে বললো যে না এখন সোদপুরে না কোথায় ওখানে ট্রেন অবরোধ হয়েছে, টিকিট এখন পাওয়া যাবে না। আমি তো মান্থলি আছে আমার, আমি তো ডিউটি যাব ইছাপুর, কিন্তু যেতে পারছি না 1 ঘন্টার। আমি শুনলাম যে সোদপুরে অবরোধ, সেই জন্য গাড়ি যাচ্ছে না। বালিয়া এক্সপ্রেস মেন লাইন হয়ে নয়টি হয়ে যাবে, আবার কি করে যাব সেটা আমি ভাবছি। বলছে এখন ট্রেন দিচ্ছি না, মানে টিকিট দেবে না, ওই জন্য সোদপুরে অবরোধ আছে। 10টা 24-এর পর থেকে শিয়ালদাতে মেন লাইন দিয়ে কোনো ট্রেন ঢোকেও নি এবং শিয়ালদা থেকে কোনো ট্রেন ছেড়ে বেরোতে পারেনি। সে কারণেই দেখতে পাচ্ছেন এনকোয়ারির সামনে কিন্তু ঠিক করছে ভিড় এবং প্রত্যেকেই এসে জানতে চাইছেন কখন ট্রেন ছাড়বে, কারণ প্রত্যেকেই তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। ইতিমধ্যেই 10টা 24-এর পর থেকে শিয়ালদা স্টেশনে মেন লাইনে যাওয়ার দূরপাল্লা এবং একই সঙ্গে লোকাল ট্রেনের সমস্ত টিকিট দেওয়া বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে কিন্তু ঠিক করছে ভিড়, কারণ মেন লাইনে যাওয়ার জন্য যাত্রীরা তারা কিন্তু এই স্টেশনে অপেক্ষা করছেন। আবার কেউ যাদেরকে একান্ত হয়ে বেরোতে হয়েছে, তারা কিন্তু অন্য পথ ধরছেন, কেউ ক্যাবে যাচ্ছেন, কেউ বা বাসে করে যাওয়ার রাস্তা খুঁজছেন। 24 ঘন্টার জন্য দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।